সেলফি এখন আমাদের লাইফস্টাইলের অনুষঙ্গ। প্রতিদিন যখন তখন সবকিছুই আমরা রেকর্ড করে রাখি আমাদের সেলফি ক্যামেরায়। সেলফি এখন ডাল ভাতের মতো একটা রেগুলার ব্যাপার। স্মার্টফোন কিনতে গেলে সেলফি ক্যামেরা ডিসিশন মেকিংয়ে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, আর তাই ইউজারের প্রয়োজন অনুসারে মোবাইল নির্মাতা কোম্পানিগুলো সেলফি ক্যামেরার দিকে আলাদাভাবে নজর দিচ্ছে। সেলফি ফোনের বাজারে আজও পিছিয়ে নেই তাদের জেনফোন সেলফির মাধ্যমে। আমি জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু পিসিবিবিডি চ্যানেল। জেনফোন সেলফির ডিজাইন বাজেট অনুযায়ী বেশ ভালো। বেসিক্যালি জেনফোন সেলফির ডিজাইন অলমোস্ট আইডেন্টিক্যাল উইথ জেনফোন 2 এক্সেপ্ট ফিউ থিংস। 5.5 ইঞ্চ ডিসপ্লের ওপর হাই রেজলিউশন 13 মেগাপিক্সেল ক্যামেরাটি অ্যাড করা হয়েছে। তার পাশেই একদিকে দেয়া আছে ডুয়েল ফ্ল্যাশ, আরেকদিকে ইয়ারপিস। ব্যাক কভারটি খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে করা এবং বেজেলটি হচ্ছে মেটাল। এর ওজন মাত্র 170 গ্রাম। আনলাইক জেনফোন 2, জেনফোন সেলফিতে দেওয়া হয়েছে রিমুভেবল ব্যাটারি, যেটা একটা চমৎকার ইউজার ফ্রেন্ডলি মুভ। আগের মতোই ডুয়েল সিম ফিচার দেওয়া আছে, সাথে সাথে মাইক্রো এসডি স্লট, যেখানে 128 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। জেনফোন সেলফিতে দেওয়া আছে ARM Cortex A53 1.65 GHz অক্টাকোর প্রসেসর। মিড রেঞ্জ প্রসেসরগুলোর মধ্যে যেটা বেশ পপুলার। A53 প্রসেসরটি খুবই ইন্টেলিজেন্টলি ব্যালেন্স তৈরি করে বিটুইন পারফরমেন্স অ্যান্ড পাওয়ার এফিসিয়েন্সি। দেওয়া আছে 3GB র্যাম, 25GB স্টোরেজ, মাইক্রো এসডি স্লট দেওয়া আছে যেটা 128 জিবি পর্যন্ত সাপোর্ট করবে। এছাড়া ASUS ওয়েব স্টোরেজে পাচ্ছেন 5GB ক্লাউড ব্যাকআপ। ফোনটির AnTuTu বেঞ্চমার্ক স্কোর ৩৮৩৮১, গিগাবেঞ্চ স্কোর পাওয়া গেছে মাল্টি কোর 2490 এবং সিঙ্গেল কোর 696। নিনামার্ক 2তে আমরা পেয়েছি 59.3 FPS। অ্যাসফাল্ট গেমটিতে আমরা কিছুটা ল্যাগ পেয়েছি, তবে মিড রেঞ্জ তুলনায় গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো। জেনফোন সেলফিতে চলছে অ্যান্ড্রয়েড 5.0.2 ললিপপ। ইন্টারফেসটি খুবই স্মুথ এবং ভালোভাবে অপটিমাইজ করা আছে সেলফির সাথে। পাওয়ার অ্যান্ড বুস্ট নামে একটা ইউটিলিটি দেওয়া আছে, যেখানে ক্লিক করে খুবই সহজেই ব্যাটারি ব্যাকআপ এক্সটেন্ড করা যাবে, যেটা যথেষ্ট হেল্পফুল। এছাড়া ASUS ওয়েব স্টোরেজ সহ আরও 12টি ইউটিলিটি আলাদাভাবে অ্যাড করেছে। থিমিং ইঞ্জিন থেকে আপনারা ফোনটিকে দিতে পারছেন পছন্দ মতো থিম, যেটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যাবে। এছাড়া পাচ্ছেন ডাউনলোডেবল অসংখ্য থিম। স্ক্রিনটি হচ্ছে 5.5 ইঞ্চ IPS ডিসপ্লে, যেখানে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 4। গরিলা গ্লাস 4 এর স্পেশালিটি হচ্ছে যথেষ্ট সহজে ক্লিন করা যায়। রেজলিউশন হচ্ছে 1920x1080 পিক্সেল, যেটা 403 ppi। যথেষ্ট ব্রাইট এর স্ক্রিন, ব্ল্যাক লেভেল যথেষ্ট ডিপ, এ কারণে কালারও যথেষ্ট ভাইব্রেন্ট। এছাড়া স্ক্রিন থেকে পাবেন এক্সেলেন্ট ভিউইং অ্যাঙ্গেল। জেনফোন 2 এর মতোই ডাবল ট্যাপ ওয়েক আপ ফিচার সেলফিতেও দেওয়া আছে। একটা বাজেট ফোন হিসেবে এর স্ক্রিন যথেষ্ট ভালো। ASUS জেনফোন 2 এর স্পেশালিটি এর ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরায় 13 মেগাপিক্সেল সেন্সর ইউজ করছে এবং দুই জায়গাতেই ডুয়েল টোন ফ্ল্যাশ দেওয়া আছে। ছবিগুলোর সেটিংসের মাধ্যমে হোয়াইট ব্যালেন্স, ISO চেঞ্জ করতে পারবেন। এছাড়া ক্যামেরাটি ম্যানুয়াল মোডেও সেটিংস যথেষ্ট টুইকিং করতে পারবেন, যেখানে অপশন পাচ্ছেন ফোকাস ডিস্টেন্স, শাটার স্পিড, ISO পরিবর্তন করার মতো মূল্যবান অপশনগুলো। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন কোয়ালিটি যথেষ্ট ভালো একটি মিড রেঞ্জ ফোন হিসেবে। ছবিগুলোকে তোলা হয়েছে অ্যাপারচার 2.0-তে, বাকি সেটিংসগুলো ছিল অটো মোডে। নাইট মোডেও পরীক্ষা চালানো হয়েছে এবং রেজাল্ট বেশ ইমপ্রেসিভ। এছাড়া লো লাইট কন্ডিশনে বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম পেছনের ক্যামেরাটি। এবার আসা যাক জেনফোন সেলফির প্রধান ফিচার, অর্থাৎ এর সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা অ্যাপারচার হচ্ছে 2.2, সেন্সর প্লেস করা আছে f2.2 লেন্সের পেছনে। দেয়া আছে ডুয়েল টোন ডুয়েল LED ফ্ল্যাশ, যা খুবই পাওয়ারফুল। পাশাপাশি লেজার অটোফোকাস সিস্টেম দেয়া আছে সেলফি ক্যামেরাটিতে, তবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ফিচারটি নেই। সামনের ক্যামেরাটি ডিফল্টে HDR মোডেই থাকে, তবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো মুডগুলোকে চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে 88 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার মানে সেলফিতে আরও বেশি বন্ধুদের জায়গা হবে। ইমেজ যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই অ্যাপারচার 2.2-তে তোলা এবং সেটিংস হচ্ছে অটো মোডে। দেখতেই পাচ্ছেন সেলফি ক্যামেরাটি যথেষ্ট ভালো বাজারের অন্যান্য ফোনের সেলফি ক্যামেরার থেকে এই প্রাইস রেঞ্জের মধ্যে।
1080p ভিডিও শ্যুট যথেষ্ট ডিসেন্ট। ফুটেজগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সবই 1080 পিক্সেলে ধারণ করা এবং দুটি ক্যামেরায় 20 mbps বিট রেটে ফুটেজ ধারণ করতে সক্ষম হয়েছে, এক কথায় যা ইমপ্রেসিভ। ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশিরভাগ ইউজারদের জন্যই মোর দেন ইনাফ। এছাড়া পাওয়ারফুল অটোফোকাস থাকাতে ভিডিও শুটিং কোয়ালিটিকে দিতে পারছেন একটা অন্য মাত্রা। অটোফোকাস টেস্ট করে দেখা গেছে যা খুবই ফাস্ট। আসুসের ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি বরাবরই ডিসেন্ট হয়, জেনফোন সেলফিও এর ব্যতিক্রম নয়। সেটিংসে পাচ্ছেন ইন্টিগ্রেটেড ব্যাস বুস্ট এবং সারাউন্ড সাউন্ড অপশন, তবে ফিচার দুটি শুধুমাত্রই হেডফোনেই অ্যাভেলেবল। টেস্টিংয়ের সময় দেখা গেছে অপশনগুলি ব্যবহার করে যেখানে হেডফোনে গান শোনা বেশ এনজয়েবল। মিড রেঞ্জ ফোন হিসেবে এর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। স্পিকারটিও যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, কোয়ালিটিটি আমাদের বেশ পছন্দ হয়েছে। চলুন শোনা যাক এর রিয়েল লাইফ পারফরমেন্স। ব্যাটারিটি 3000 অ্যাম্পিয়ার এবং রিমুভেবল, যেটা আগেও মেনশন করা হয়েছে। হেভি ইউসেজে আমরা এক চার্জে সারাদিন ব্যবহার করেছি এবং ভিডিও বা মুভি দেখেও 8 থেকে 10 ঘন্টা চার্জ পাওয়া গেছে। এক কথায় সেলফির ব্যাটারি লেভেল এর প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ইমপ্রেসিভ। মিড রেঞ্জ ফোনগুলোর মধ্যে জেনফোন সেলফি আপনাদের হতাশ করবে না কোনোভাবেই। একদিকে কোয়ালিটি ব্যাক ক্যামেরা এবং পারফেক্ট ফ্রন্ট ক্যামেরা, ছবি তুলতে যারা পছন্দ করেন তাদেরকে যথেষ্ট সন্তুষ্ট করবে। আর সেলফি ইনথুজিয়াস্টদের চাহিদা পুরোপুরিভাবে মেটাতে সক্ষম হবে আসুস জেনফোন সেলফি। সবশেষে চোখ বন্ধ করে রেকমেন্ড করছি আসুস জেনফোন সেলফি লাভারদের জন্য। তাহলে কেমন লাগলো আমাদের রিভিউ করার এই মেথড? আপনাদের ফিডব্যাকগুলি আমাদের হেল্প করবে ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। গুড বাই।